না, ক্ষেত খামারে কাজ করে কোনো কিছুই হইতেছে না। পরিশ্রম তো জীবনে কম করতেছে না, ভাগ্যের কোনো পরিবর্তন হইতেছে না। আমার সাথের সবাই বিদেশ গেল, অগরে এখন কত সুখ, বাড়ি বিল্ডিং করছে, কত টাকা আয় করে, আর আমার কষ্ট করতে করতে জীবনটা গেল। একটা মা, ঘরে একটা বউ, অগরে ভবিষ্যৎটা কি করে গড়ব? বাচ্চা কাচ্চা হইলে পারে অগরে লেখাপড়া খরচ, এত টাকা পয়সা কই থেকে আয় করবো? এই দেশে থেকে আমার আর কিছুই হইব না। আমার যদি টাকা থাকতো আমি বিদেশ চলে যাইতাম, মেলা টাকা আয় করতাম, কিন্তু কেরা দেব আমার টাকা? কেরা আমার সাহায্য করবে? কি খবর কবির মিয়া? কেমন? ওয়ালাইকুম আসসালাম। তোমার খবর কি? এই তো আছি কাকা। বসো। কবির মিয়া, কাজ কামের কি অবস্থা? চেয়ারম্যান কাকা, কাজ কাম তো করতেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হইতেছে না। সারাদিন পরিশ্রম করি, কিন্তু সংসারে আয় উন্নতি নাই। মারে নিয়ে বউরে নিয়ে খুব কষ্ট আছি চেয়ারম্যান কাকা। কবির মিয়া, এইভাবে দেশে বসে থাকলে তোমার অবস্থা পরিবর্তন হবে না। তুমি একটা কাজ করো, তুমি বিদেশ চলে যাও। আমি বিদেশ যাবো কাকা? আমার কি টাকা পয়সা আছে? আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, কষ্ট মষ্ট করে কোনো মতে চলি। বিদেশ যেতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার কাকা, এই টাকা পাবো কই? তুমি এত চিন্তা করতেছো কেন? যেহেতু আমাকে কাকা বলছো, তুমি টেনশন করবে না। তুমি টাকা পয়সা কোনো চিন্তা করবে না। তুমি যাবে কি যাবে না সেটা বলো। কাকা, বিদেশ কে না যাইতে চায়? এলাকার যত পোলাপানা ছিল সবাই তো বিদেশ চলে গেছে, আবার ভাগ্যের চাকা ঘুরছে, লাখ লাখ টাকা পাঠাইতেছে, বাড়ি টাড়ি সব করছে। খালি আমি তো পড়ে রইলাম কাকা, ভাগ্যে কি যা আছে নিজেও জানি না। ব্যবস্থা আমি করতে পারবো। তোমার বাড়িতে যাও, তুমি কথা বলো। কাকা, বিদেশ তো যাইতে চাই, এক পায়ের উপর রাজি। আপনি যদি আমার এই সাহস দেন কাকা, তাহলে আমি বাড়িতে যাই, মার সাথে কথা কই, কথা কওয়ার পরে আপনি একটা ফাইনাল ডিসিশন জানাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসি। হ্যাঁ, শুনেন, কথা কই, চাচাই যারা ধরে তারা উপকার করে ছাড়ে, কথাটা বাসায় গিয়ে ভাইবা দেখি, বুঝছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, বলেন। মা, ও মা, কোনে গেলা? আহো, বহ, এনে বহ। কি হয়েছে বাবা? মা, আমি তো বিদেশ যেতে চাই। কি করছ বাবা? বিদেশ যেতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার, টাকা আমরা কই পাবো? তুমি চিন্তা করো না তো মা, আমি চেয়ারম্যান কাকার সাথে কথা কইছি। চেয়ারম্যান কাকা কইছে যে টাকা পয়সা না কোনো চিন্তা করতে না করতে। চেয়ারম্যান কাকা কিছু টাকা দেবো, আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওর কাছে টাকা পয়সা নিয়ে বিদেশ চলে যাই। মা, বাবা, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা ধার নিবি, পরে যদি না দিতে পারো তখন তো সমস্যা হয়ে যাবো। এটা তুমি কি কও মা? বিদেশ যাওয়ার পরে কি আমার টাকা পয়সা অভাব হইব? কত টাকা যে বিদেশ গেছে, তারপর কি টাকার অভাব? বাড়ি গাড়ি সব মা, তোমার ঘরে নিয়ে সুখে থাকতে পারবো। বাবা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর, তাই ভাইবা চিন্তা করিস। তুমি খালি দোয়া করবো মা। মায় যদি ছেলের জন্য দোয়া করে, ওই দোয়া নাকি আল্লাহ সবার আগে কবুল করে। তুমি খালি দোয়া করবা, নামাজ পড়া, আমার ইনশাল্লাহ সব হয়ে যাবো মা। আমি তো সবসময় তোর জন্য দোয়া করি, আর দোয়া করবো না? তুই আমার বলা, তোর জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তোরা অনেক বড় করুক। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভাত বাড়ো, আমার খুব ক্ষুধা লাগছে, যাও। আচ্ছা বাবা, আমি যাইতেছি। হ্যাঁ, যাও। এই কি করছো? মাছ মাছ মাছ।
একটা খুশির খবর আছে। কিসের খুশির খবর বলো? আরে শোনো, আমি তো বিদেশ যাইতেছি বুঝছো। আমি যদি বিদেশ যাইতে পারি, তুমি হইবা বিদেশির বউ। সোনা দানা যা কিছু দরকার সব দিয়ে তোমার ভরে রাখবো। না না শোনো, তোমার বিদেশ যাওয়া লাগবে না। তুমি আমাদের কাছে থাকবা আর আমার কাছে থাকবা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে শোনা, বোঝো না কেন? এই বাংলাদেশে থাইকে কি হইছে? তোমার ঠিক মতো পড়াইতে পারি না, খাওয়াইতে পারি না, মার ওষুধপত্র কিনে দিতে পারি না। এটা কি জীবন হলো কও? না না, তোমাকে যেতে হবে না। আমার কিচ্ছু লাগবে না, আমার সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। লক্ষ্মী সোনা, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার পাশাপাশি থেকেই তোমার সারা জীবন ভালোবাসবো, বুঝো নাই? কিন্তু টাকা পয়সার তো দরকার আছে, তাই না? তারপরও তোমার বিদেশ যাওয়ার কথা শুনে আমার মনটা কেমন করতেছে। এই যে অনেকে বলে বিদেশ গেলে মানুষ বিপদে পড়ে, তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো বলো? আমার মনটা না সাড়া দিচ্ছে না। আরে লক্ষ্মী সোনা, আমি তো আছি না? সারা জীবন এভাবে ভালোবাসবো তোমাকে, ভালোবাসার একটু কমতে আসবে না। সৈদিও দোস্তম, বন্ধু ভালো আছিস? এই তো বন্ধু, কি অবস্থা? এই তো আছি ভালো। বন্ধু আমি তো একটা সুযোগ পেয়ে গেছি রে। কি সুযোগ? আমি তো তগরের দোয়ায় কাতার যাইতেছি। তাই নাকি? আমার চেয়ারম্যান সাহেব আছে না, হ্যাঁ। ওই চেয়ারম্যান সাহেব আমার সহযোগিতা করতেছে। আর আমার সামান্য কিছু টাকা দরকার বন্ধু, বুঝছিস? আমার যদি 1 লাখ টাকা দিতি, বাকি টাকাটা আমি মনে কর চাই শোধ করে দিব। আমার মনে কর ওই 3 মাস পরে তো টাকা আমি পরিশোধ করে দেবো। টাকা তো চাইছিস বন্ধু, টাকা তো আমার আছে, কিন্তু তুই তো জানোস আমি সুদে ছাড়া টাকা লাগাই না। আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নাই। বিদেশ গেলে এবার তো মনে কর ডলার আর ডলার, টাকার অভাব হবো না, তারে আমি সুদ সহায়তে মনে। তাইলে দোস্ত তুই বিকেল বেলা আমাদের বাড়িতে আয়, টাকা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। যাক, টাকার ব্যবস্থা হয়ে গেল, বড় বিপদ থেকে বাঁচলাম। আল্লাহ তুমি রহমত করো, তাড়াতাড়ি যেন বিদেশে আমি যাইতে পারি। আল্লাহ দিলে বিদেশ চলে যাই। মা কান্নাকাটি করতেছো কেন? এই বিদায়ের সময় মানুষ কান্নাকাটি করে? বউ, আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। সে মারে রেখে আমি বিদেশ চলে দিতেছি। তুমি আমার মার একটু দেখে রেখো, তোমার হাতে দিয়ে গেলাম। এই মারে তুমি কষ্ট দিও না মা।